নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পুঁই মিটুলি। আমি পুঁই মিটুলি কীভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এখানে পুঁই মিটুলিগুলো নিয়ে নিয়েছি, এখনও কাটিনি, কাটবো। আর এই পুঁই মিটুলি রেসিপিটা আমি কী করে করছি আপনারা আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি পুঁই মিটুলি নিয়ে নিয়েছি, পুঁই মিটুলি এখনও কাটিনি, কাটবো। আর লাগবে দেখুন আমার তার জন্য কুমড়ো নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে, আলুও লম্বা লম্বা করে কেটে এই যে নিয়েছি ধুয়ে, আর বেগুন নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তাহলে চলুন আমি পুঁই মিটুলিগুলো এবার কেটে নেব। অনেকে হয়তো এই পুঁই মিটুলি না খেতে জানেও না, আবার অনেকে জানে। এই পুঁই মিটুলি খেতে কিন্তু দারুণ লাগে, কচি কচি পুঁই মিটুলি তো। এবার এই দেখুন, এইটা এতটা লম্বা রাখবো না, আমি মিডিল থেকে ভাগ করে নেব। এই মিটুলিটা এরকম 2 ভাগ করে নিয়েছি, সবগুলো ঠিক সেমভাবেই আমি কেটে নেব। এই দেখুন, এগুলো এরকম খেতে কিন্তু দারুণ লাগে। আমি এটা করি এই শীতের সময়, তো এগুলো পাওয়া যায়, এরপরে তো পাওয়া যাবে না। এই জন্য শীতের সময় যেই জিনিসগুলো পাওয়া যায় আমি সেগুলো একটু একটু করার চেষ্টা করি। দেখুন, আমি কিন্তু এইভাবে এই যে সব পুঁই মিটুলিগুলো এই একইভাবে সব পুঁই মিটুলিগুলো আমি কেটে নেব। দেখলেন তো আমি কিভাবে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 টেবিল চামচ তেল দেব। তেল গরম হলে তারপরে আমি ফোড়ন দেব। তেল মোটামুটি গরম হয়ে এসছে, এবার আমি কড়ার চারপাশে তেলটা একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি, যেন সবজিটা চারপাশে যেন লেগে না যায়, তার জন্য। দেখুন তেল গরম হয়ে গেছে, গ্যাস কমিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে গেছে, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ একটা বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে আলু। আলু দিয়ে এই আলু আমি 1 মিনিট একটু আঁচটা মাঝারি করে দিয়ে ভেজে নেব। আলু আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই পুঁই মিটুলিগুলো, ভালো করে কেটে ধুয়ে রেখেছি ভালো করে। এবার এই পুঁই মিটুলি দিয়ে দেবো। পুঁই মিটুলি দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুঁই মিটুলিটা আমি 1 থেকে 2 মিনিট এইভাবে একটু ভেজে নেব। পুঁই মিটুলি দিয়ে আমি 2 মিনিটের মতোই দেখুন ভেজে নিয়েছি, হালকা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কুমড়ো। কুমড়োটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি ভালো করে নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি একটু নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো 1 চা চামচ চিনি। আমি আরেকটু চিনি দিচ্ছি। এই চিনিটা এখন দিলে আমার সবজিগুলোর মধ্যে না মিষ্টিটা ভালোভাবে ঢুকবে, আর খেতে টেস্টটা কিন্তু বেশি হয়। এভাবে করে দেখবেন। এখন চিনি দিয়ে আমি আবার ভালো করে সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন। আমি কিন্তু বেগুন ভেজে নিইনি, আপনারা চাইলে বেগুনটা ভেজেও দিতে পারেন। তা আমি চচ্চড়ি করব, ওই জন্য আর বেগুন ভেজে দিইনি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব, তবে মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু মাঝখানে 2বার নেড়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 1 ফোঁটা জলও ব্যবহার করিনি, 1 ফোঁটা জল ব্যবহার করিনি। এই যে বেগুনের জল, আলু থেকে, তারপরে কুমড়ো থেকে যেই জল বেরিয়েছে, দেখুন আমার কি সুন্দর সবজিগুলো একদম গলে গেছে, সব সবজি গলে গেছে। এখানে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব সর্ষে বাটা। এই দেখুন, এখানে আমি সর্ষে দু চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, আর এই 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। আর আপনাদের যেরকম সবজি থাকবে সেই হিসাবে আপনারা
সর্ষে জিরেটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। এবার এই সর্ষে বাটা দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার এই যে মশলার বাটি ধোয়া এইটুকু জলই আমি ব্যবহার করবো এই চচ্চড়িতে। এর থেকে বেশি জল কিন্তু আমি চচ্চড়িতে দেবো না। আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আমার এখানে আর বেশি জল লাগবে না। শুধু এই সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটাবো, একটুখানি ফুটিয়ে নেব। এই জন্য আমি ওই জলটুকুই দিয়েছি। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে। আমি তবে মাঝখানে একটু দেখে নেব যে নুন আর চিনিটা আমার আর লাগবে কিনা। এখন এই সর্ষে বাটাটা দিয়ে আমি কিন্তু আর একবার একটু ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। আবার ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে সবজির জলে সবজি রান্না করে দেখবেন, এই যে সবজি থেকে যে জলটা বেরিয়ে বেরিয়ে আসবে, সেই জলেই এরকম ঢাকা দিয়ে দিয়ে সবজি রান্না করে দেখবেন, এর টেস্টটাই হয় পুরো আলাদা। আর যদি এক্সট্রা জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করা হয়, তার টেস্টটা হয় পুরো আলাদা। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি আর একটু এরকম নেড়েচেড়ে আর একটু রান্না করে নেব, আর ওই 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। তবে খুব বেশি নাড়বো না, যেন সবজিগুলো একদম ঘেটে না যায়। দেখে নিচ্ছি। দেখুন আমার সবজিটা কি সুন্দর হয়েছে, পুঁই মিটুলি চচ্চড়ি। এরকম সকালেই হোক আর দুপুরেই হোক, গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম পুঁই মিটুলি যদি চচ্চড়ি থাকে না, এই পুঁই মিটুলি চচ্চড়ি দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে পেট ভরে, আর কিছু লাগবে না, দারুণ লাগে। আর এইগুলো সুন্দর সেই একদম গোটা গোটা দানা দানা মুখের মধ্যে পড়ে, চিবাতে খুব ভালো লাগে। দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার এই শীতের দিনে পিউমিটুলির চচ্চড়ি করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আবার এই চচ্চড়িটা অনেকে কিন্তু রুটির সঙ্গেও খায়, যেহেতু অন্য সবজিও দেওয়া আছে, অসুবিধা হয় না খেতে। পুঁইমিটুলি গুলো তো শক্ত নয়, নরম, ওই জন্য খেতেও কোনো অসুবিধা হয় না। ডাটা শক্ত হলে একটু খেতে অসুবিধা হয়। দেখুন একদম যা তেল দিয়েছি সবজির সঙ্গে ভালোভাবে একদম মিশে গিয়েছে। ওই তেলেই কিন্তু আমার পুরো রান্না হয়ে গেল। 1 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু দেখুন আমি রান্নাটা করে নিয়েছি। খেতে হয় যে অসাধারণ, এত সুস্বাদু হয় না অল্প সময়ের মধ্যে। আমার চচ্চড়ি কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি আমি, এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেরকম অপূর্ব, খেতেও হয় সেরকম দারুণ হয় খেতে। আমি অনেকদিন ধরে পুঁই মিটুলিটা খুঁজছিলাম, বাজারে পাওয়া যাচ্ছিল না। এই আজকে পেয়ে আজকেই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।